কি দোষ ছিল আসিয়া ছোট্ট মেয়েটির, যা এখনো খেলার বয়স ছিল, কিছুই বুঝে না। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসলে দুঃখজনকই একটা ঘটনা, যেটা শহর মতো না, এরকম যেন কারো পরিবারে বা কারো সাথে না হয়। আসিয়া ছোট্ট মেয়েটি বেড়াতে গিয়েছিল বোনের বাড়িতে, কিন্তু ও তো আর জানতো না ওর নিয়তি যে নির্মমভাবে দিতেই হবে, এইভাবে ওকে জীবন দিতে হবে, সেটা আসলে কারোই জানা ছিল না। না ওর বোন জানতো, না ওর বাবা মা জানতো। আমরা মেয়েরা আসলে কোথাওই নিরাপদ না, না বাসায়, না বাহিরে, না রাস্তাঘাটে, কোথাওই নিরাপদ না। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসিয়ার দাদি নিজের মুখেই বর্ণনা দিলেন, আমরা শুনলাম। ওই সাউন্ডটা আমি আসলে দিতে পারি নাই, কারণ অনিচ্ছা সত্ত্বেও ওটাকে মিউট করতে হচ্ছে, না হলে দেখা যাবে যে আমার চ্যানেলে স্ট্রাইক পড়ে যেতে পারে। তাই আমি আর ওই ভয়েসটাকে আনি নাই, ভয়েসটা মিউট করে আমি নিজের মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা আমাদের আদরের সন্তানকে কারো কাছেই ছাড়বো না, নিজের কাছেই আগলে রাখবো। একটা মায়ের কোল থেকে যদি এরকম ফুটফুটে একটা বাচ্চা মেয়ে হারিয়ে যায় এরকম নির্মমভাবে, সেটা একমাত্র সেই মাই জানে, মাই বুঝে তার কীরকম যন্ত্রণা হয়, তার কীরকম কষ্ট হয়। আমরা মায়েরা আসলেই সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করি। প্রত্যেকটা মায়ের কাছে সন্তান তার কাছে অমূল্য সম্পদ, যেন এই সন্তানের বিনিময়ে কিছুতেই পূরণ হবার নয়। আসিয়ার মাকে শোক সইবার আল্লাহ তৌফিক দান করুক। আসিয়া না ফেরার দেশে চলে গেছে, আসিয়া আর বাঁচবে না। আসিয়ার লাশ হয়তো দেশে এতক্ষণে নিয়ে চলেও গেছে। আমরা সেটা অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে আসিয়ার দাদির মুখ থেকে শুনলাম যে আসিয়ার বোনকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রেখেছিল, যার কারণে আসিয়ার বোন টের পায় নাই। আসিয়ার বোন এবং বোনের জামাইয়ের সাথেই ঘুমিয়েছিল। ওর বোনের ভাসুর এবং শ্বশুর মিলে ওকে তুলে নিয়ে গেছিল। এই ছোট্ট মেয়েটা, যার ওড়না পরারও বয়স হয় নাই, হেসে খেলে বেড়ানোর বয়স, সেই ছোট্ট মেয়েটার সাথে এরকম একটা খারাপ কাজ হইল। এটা আসলেই কারো কাম্য না, বা এটা সবার মতো ঘটনা না। কিছু কিছু মৃত্যু আছে যেটা মানে কি বলে, অস্বাভাবিক মৃত্যু। কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যু আমাদের মেনে নিতেই হবে। আমরা আসছি একদিন, চলেও যাব একদিন, সেই মৃত্যু। আর এই আসিয়ার মতো এরকম মৃত্যু, এগুলো আসলেই মেনে নেওয়ার মতো না, যেটা মানে না বললেই না। আসলে আমরা চাইবো না কারোর সন্তানের সাথে এরকম হোক। কারো সন্তানকেই আমরা নিজেদের হেফাজতে রাখবো। মানে মেয়ে সন্তান বলে আরও সতর্ক থাকবো যে মেয়ে সন্তানকে আমরা কারো কাছেই ছাড়বো না। সেটা হোক দুলাভাই, সেটা হোক মামা, চাচা, খালু, দূর সম্পর্কের কারো কাছেই রাখবো না। ভিডিওটা আর বেশি লম্বা করব না, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এটা হলো আসিয়ার বাবা, সামনে আপনাদের সাথে শেয়ার করতেছি। বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আসলে উনিও বোবা ভাষায় বলে দিচ্ছে যে আমার মেয়েটার সাথে এরকম কেন হলো, তাদের ফাঁসি চাই। আজকে পর্যন্তই, ভিডিওটা আর লম্বা করব না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।